হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন রান্নার রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে পাবদা রেসিপি দেখাবো। অনেকেরই সর্ষে দিয়ে কোনো কিছু রেসিপি করার সময় সর্ষের তেতো হয়ে যায়। আমি কিছু টিপস দেব, সর্ষে দিয়ে কোনো কিছু বানানোর সময় আপনাদের তেতো হবে না। টিপসটি ফলো করুন, পুরো ভিডিওটি দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি 4টে বড় বড় সাইজে পাবদা মাছ নিয়ে নিয়েছি। একদম প্লেটের থেকে বেরিয়ে যাচ্ছে। চলো এবার লবণ হলুদ মাখিয়ে নিই মাছগুলোতে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এবার পরিমাণ মতো কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, তারপর মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে খুব সাবধানে ভেজে নিতে হবে, দুই দিকে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নিতে হবে। আমার দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব সাবধানে ভাজবে কিন্তু। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো পেঁয়াজ টুকরো করে নেব আর একটা টমেটো কুচি করে নেব। এবার আমি কিছু মশলা রেডি করে নেব। লাগবে 1 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, 4টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো লাগবে আমাদের। এবার সর্ষে পোস্তগুলোকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়। সর্ষে আর পোস্ত কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পেস্টটা একদম স্মুথভাবে তৈরি হবে। তাই জন্য বন্ধুরা, তোমরা পেস্ট করার আগে ভিজিয়ে রাখবে। এবার 2টো টমেটোকে কুচি করে কেটে নেব। প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এবার মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। সর্ষে পোস্ত দেওয়া হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কিছু টিপস দেব, যাতে তোমাদের সর্ষে কখনো তেতো হবে না। সেই টিপসটা দিচ্ছি। 1 চামচ লবণ দেবে, অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে দেবে, তাতে দেখবে তোমাদের সর্ষে কখনো তেতো হয়ে যাবে না। বন্ধুরা, আমি যে টিপসটা দিলাম সেটা অবশ্যই ফলো করবে। 1 চামচ লবণ দেবে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবে, দেখবে এতে সর্ষের ঝাঁঝটাও বাড়বে, সর্ষে কখনোই তেতো হবে না। এরপর মাছ ভাজার তেলে 1 চামচ কালো জিরে দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব কড়াইয়ে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবার সর্ষে পোস্ত যে পেস্টটা করেছিলাম সেটা এবার দিয়ে দেব। এই সময় কড়াইয়ের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এবার হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো দিয়ে দেব। তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে 5 মিনিট মতো ফুটবে। তারপরেই আমাদের রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে টেস্টি সর্ষে পাবদা। শেষে ধনেপাতা দিতে ভুলবে না বন্ধুরা। ধনেপাতা দিয়ে গার্নিশ করো টেস্টি অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে পাবদা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো। আবার একটি নতুন রেসিপিতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।